বৃষ্টি হলেই আতঙ্ক, ধসবে পাহাড়। খোলা হয় আশ্রয়কেন্দ্র, করা হয় সতর্কতা জারি, কিন্তু পাহাড়ে স্থাপনা তৈরি বন্ধের কার্যত নেই কোনো উদ্যোগ। তাই উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও পাহাড় ছাড়তে নারাজ ঝুঁকিতে বসবাসকারীরা। সচেতন মহল বলছে, পাহাড় ধসের ঝুঁকি এড়াতে আগে বন্ধ করতে হবে অবৈধ নতুন স্থাপনা তৈরি। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটি শহরের শিমুলতলি, নতুনপাড়া, রাঙ্গাপানি, লোকনাথ মন্দির এলাকা সহ ১৪৫টি পাহাড়ে ঝুঁকিতে বাস করছেন প্রায় ১.৫ লাখ মানুষ। সম্প্রতি টানা বৃষ্টিতে এসব এলাকায় পাহাড় ধসের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। এসব পাহাড়ে কেউ কেউ বাধ্য হয়ে বসবাস করলেও বেশিরভাগই অস্থায়ী বাসিন্দা। ঝুঁকি জেনেও এক শ্রেণীর দখলদারের কারণে বছরের সাথে পাল্লা দিয়ে এসব পাহাড়ে বাড়ছে অবৈধ বসতির সংখ্যা। যারা এই জায়গা অবৈধভাবে বিক্রি করে তাদেরকে পুরো বসানো হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়নি। আমরা তো মুক্তিযুদ্ধের সন্তান, সরকার তো আমাদেরকে বাধা দিতেছে তো চলতেছে, ঘর বাড়িতে বাঁধতে পারতেছি না, আমরা কি করবো। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজরদারি না থাকায় পাহাড় ধসের ঝুঁকি এড়ানো যাচ্ছে না। নতুন করে আরো অনেক বসতি গড়ে উঠেছে এই সমস্ত ঝুঁকিপূর্ণ স্থানে, তো এদের ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া দরকার। না হলে যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে ভূমিধস হয়ে আবারও প্রাণহানি করতে পারে। সঠিকভাবে স্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় লোকজনকে নিয়ে একটা তদন্ত হওয়া দরকার এবং কারা প্রকৃতপক্ষে এখানকার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবত এখানে বসবাস করছেন তাদেরও অধিকার দিয়ে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন। সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলছেন জেলা প্রশাসক। তদন্ত করে দেখব, যদি তদন্ত এরকম দেখা যায় যে আসলে কেউ এরকম ভাড়া দিয়েছে, পাহাড়ের পাদদেশ ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতে সাধারণ মানুষকে উৎসাহিত করছে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পাহাড়ে অবৈধ বসতির স্থাপনা বন্ধ করা না গেলে কোনো বর্ষায় ধসের ক্ষতি ঠেকানো সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।